এইচএসসি বিএমটি পরীক্ষা 2024 দ্বাদশ শ্রেণী, বিষয় বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন। কিভাবে 45-এর মধ্যে 45 পাবা এটা নিয়ে কথা বলবো। আমি একেবারে কম সাজেশন দিয়েছি, এখান থেকে তোমরা সহজভাবে পরীক্ষায় কমন পেয়ে যাবা। তো দেখো, ক বিভাগ হচ্ছে তোমাদের, ক বিভাগ এখানে 30 লিখছে, এখানে হবে 23। ক বিভাগ হবে 23। তো বাংলা অংশ 23, ইংলিশ অংশ 22, মোট 45 নম্বরের পরীক্ষা হবে। তো 1 নম্বর থাকবে যে কোনো প্রশ্নের উত্তর দেবে একটা থাকবে, একটা প্রশ্নের উত্তর দিতে হবে 3টা থাকবে পরীক্ষায়। তো দেখো, ব্যবসায়িক যোগাযোগ কি, ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। খ, একটি আদর্শ বাণিজ্যিক পত্রের বৈশিষ্ট্য লিখো বা আলোচনা করো। তারপরে গ, প্রচারপত্র কি, প্রচারপত্রের গুরুত্ব আলোচনা করো। গ, যোগাযোগের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। এই 4টা পড়লে হয়ে যাবে তোমাদের। এখান থেকে শতভাগ কমন পেয়ে যাবে, একটা কমন পেলে হবে তোমাদের। 3টা থাকবে, একটা উত্তর দিতে হবে। পরীক্ষার প্রশ্ন যেভাবে হবে আমি ওইভাবে বলতেছি তোমাদের। 2 নং, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 3টা থাকবে। তো দেখো 3টে এখানে দিয়েছি। ক, সহকারী ব্যবস্থাপক পদের জন্য পত্রিকায় বিজ্ঞাপনের প্রেক্ষিতে একটি আবেদনপত্র রচনা করো। খ, জেলা প্রশাসক কুমিল্লা অফিসের জন্য কিছু সংখ্যক কম্পিউটার অপারেটর নিয়োগের উদ্দেশ্যে একটি কর্মখালি বিজ্ঞপ্তি রচনা করো। গ, প্রচারপত্র ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য দেখাও। খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। 3 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3টা থাকবে, 3টাই দিয়েছি। ক, একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে নতুন শাখা উদ্বোধন উপলক্ষে একটি প্রচারপত্র রচনা করো। খ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা এর প্রকল্প পরিচালক হিসেবে 450 আসন বিশিষ্ট একটি ছাত্রাবাস নির্মাণের জন্য একটি দরপত্র রচনা করো। গ, মাল নষ্ট হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ বরাবর ক্ষতিপূরণ চেয়ে একখানা অভিযোগপত্র লিখো। এই 3টা ভালো করে পড়বা। ঘ, সংক্ষিপ্ত নোট লেখো, যে কোনো 2টি, 5টা থাকবে তোমাদের পরীক্ষায়, যে কোনো 2টার উত্তর করতে হবে। তো প্রথমে প্রতিবেদন, তারপরে চালান, চরমপত্র, ইন্ডেন্ট, প্রচারপত্র, জীবন বৃত্তান্ত, পলাবর্তন, আধা সরকারি পত্র। এইগুলা ভালো করে পড়ে নিবা, বেশি দেয়নি, এইগুলাই দিয়েছি, এগুলো ভালো করে পড়বা। তারপরে 5 নাম্বারটা, 5 নং কোশ্চেন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দেবে, এখানেও 5টা থাকবে। তো ক নম্বর, ইন্টারনেটের গুরুত্ব লেখো। খ, বাণিজ্যিক ও ব্যক্তিগত পত্রের মধ্যে পার্থক্য লিখো। গ, ফলপ্রসূ যোগাযোগ কি। ঘ, অভিযোগপত্র কি। বাৎসরিক যোগাযোগ কলা কৌশলগুলো লিখো। চ, মৌখিক যোগাযোগের ব্যর্থতার কারণসমূহ কি। চ, টেন্ডার ও কোটেশনের মধ্যে পার্থক্য লেখো। এখানে কোর্টের হয়ে গেছে, কোটেশন হবে, হ্যাঁ, কোটেশনের মধ্যে পার্থক্য লেখো, বইতে পাবা, তোমরা দেখে নাও। তারপরে খ বিভাগ, ইংলিশ অংশ, এখানে মান হচ্ছে 22। তো এখানে 6 নঙ্গে প্রথমে প্রশ্ন থাকবে আমাদের 3টা, যে কোনো একটা উত্তর করতে হবে। তো এখানে দেখো, এই নাম্বারটা, ব্রিফলি নেরেট দ্য ডিফারেন্ট অফ বিজনেস লেটার। বি, ডিসক্রাইব দ্য পারপোজেস অফ বিজনেস লেটার। C, what are the characteristics of a good business letter? D, what are the difference between official letter and demi-official letter? মানে পার্থক্য চাইছে, এগুলো বইতে উত্তর দেওয়া আছে, ভালো করে পড়ে নিবা। এখান থেকে তোমরা একটা পরীক্ষায় কমন থাকবে। 7 নাম্বার, এখানেও 3টা প্রশ্ন থাকবে, একটা উত্তর করতে হবে। তো এখানে লেটার অ্যাপ্লিকেশন দেখো। প্রথমে এই নাম্বার, রাইট অ্যান ইনকোয়ারি লেটার অন বিহাফ অফ দ্য ম্যানেজার্স সর্দার ট্রেডার্স, সর্দার রোড, বরিশাল, asking for the latest catalog of computer to the general manager, খান ট্রেডার্স, মেন রোড, কুমিল্লা। এটা ভালো করে পড়বা। তারপর বি নাম্বার, রাইট এ ফর্মাল অর্ডার লেটার টু বাংলাদেশ পেপার হাউস, ঢাকা, ফর দ্য সাপ্লাই অফ অফিস স্টেশনারি গুডস। সি নাম্বার, হোয়াট ইজ অ্যান অফিসিয়াল নোট, হোয়াই ইজ অ্যান অফিসিয়াল নোট ইউজড, মানে কোথায় ব্যবহার করা হয়, কেন। তারপরে 8 নম্বরে এখানে 3টা কোশ্চেন থাকবে, একটা উত্তর দিতে হবে। তো দেখো, ড্রাফটেড টেন্ডার নোটিস অন বিহাফ অফ দ্য প্রিন্সিপাল মূলপাড়া কলেজ ফর দ্য কনস্ট্রাকশন অফ এ হোস্টেল, এটা পড়বা। আর বি নাম্বার, রাইট এ লেটার অফ ক্যান্সেলিংশন, মানে ক্যান্সেল হয়ে গেছে, এগেনস্ট প্রিভিয়াস অর্ডার লেটার।
তারপরে সি নাম্বার, ড্রাফট এ জব অ্যাডভার্টাইজমেন্ট বাই ইউজিং ইমেজিং নেম অ্যান্ড অ্যাড্রেস, এটা পড়বা। সি নাম্বার, রাইট শর্ট নোটস এনি টু অফ দ্য ফলোয়িং কোশ্চেন, মানে দুইটা দিতে হবে 5টার মধ্যে। রিপোর্ট, কোটেশন, শর্ট নোট পড়বা, রিপোর্ট, কোটেশন, অফিসিয়াল নোট, ইনভয়েস, গুডউইল, মেমোরান্ডাম, বায়োডাটা, অ্যাটেনশন লাইন, এগুলো ভালো করে পড়বা। আর 10 নাম্বার হচ্ছে রাইট শর্ট অ্যান্সার অফ এনি টু অফ দ্য ফলোয়িং কোশ্চেন, দুইটা কোশ্চেনের উত্তর দিতে হবে। এখানে 5টা থাকবে। তো 1 নাম্বার, হোয়াট ইজ ব্যাংক সলভেন্সি, বি define the order letter, C what do you mean by quotation, D what is standard, E what is an official note, F what is an inquiry letter, G what is a business letter, is what do you mean by demi official note। তো 8টা ভালো করে পড়বে, এখান থেকে 5টা কমন পেয়ে যাবে। 5টা 2টা কমন পেলে তোমাদের হয়ে যাবে। তো এটা ছিল গুরুত্বপূর্ণ একটা সাজেশন, এখান থেকে 45-এ তোমরা পাবা। ভালো করে পড়বে এগুলো, আমি যে সাজেশনগুলো দিয়েছি তোমাদের এইভাবে কেউ সাজেশন দেবে না, একেবারে প্রশ্ন মতো তৈরি করে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আমাদের পরবর্তী যে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।